আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কফি শপের একবারে লাস্ট দিনে চলে এলাম। কফি শপে মূলত 5 থেকে 6টি মাস ইন্টার্নি হিসেবে অনেক কাজ শিখেছি আলহামদুলিল্লাহ। অফিসিয়াল ভাবে কফি শপের ভিডিও আর বানাতে পারবো কিনা তা আমার জানা নাই, যেহেতু আমরা 6 জন বন্ধু ইন্টার্নি হিসেবে ছিলাম 5 থেকে 6টি মাস। অবশেষে 6টি বন্ধু মুক্তি পেলাম এই আয়নাঘর থেকে, অর্থাৎ এই কফি শপ থেকে। তো যেহেতু কাজের সমাপ্তি ঘটবে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে কিছু কফি বানানো শেয়ার করা যাক। আমার কফি শপটি ছিল মহাখালী এসকেএস টাওয়ার, যার নাম ছিল ক্রেম দে লা ক্রেম। ইতিমধ্যে আমি আমার বন্ধুর কাছে চলে এলাম আপনাদের মাঝে কিছু কফি শপের মধ্যে কফি কিভাবে তৈরি করে তা দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন যে অনেক ব্যস্ততার মধ্যে আমার বন্ধু কিভাবে ক্যাপাচিনো বানাচ্ছে। অনেক ব্যস্ততার মাঝেও আমরা হাসি মুখে কাজ করে গিয়েছি এই কফি শপে। একটি কোল্ড ড্রিঙ্ক আইটেম অর্থাৎ ব্লু ওশেনের একটি অর্ডার এসেছে। চলুন আপনাদের মাঝে শেয়ার করি কিভাবে এই ব্লু ওশেনটি আমার বন্ধু তৈরি করে। প্রথমত আমরা 5 থেকে 7 কিউব আইস ঢেলে নিলাম গ্লাসের মধ্যে। দেন আমরা পরিমাণ মতো লিকুইড সুগার সিরাপ এবং কিউই সিরাপ ঢেলে নিচ্ছি। কিউই সিরাপ দেওয়ার রিজন হচ্ছে এটার টেস্টটা যাতে ভালো থাকে। ইতিমধ্যে আমরা কিউই সিরাপ দেওয়ার পরে মেন যে রূপের রানী, সেই রূপের রানী অর্থাৎ ব্লু ওশেনের যে ব্লু কালার ফ্লেভারটা আছে সেটা ঢেলে নিলাম। পরিমাণ মতো কিছু সল্ট ইউজ করে আমরা আমাদের উপকরণ বেশিরভাগ জিনিসই দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। পরবর্তী সময়ে আমরা লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য খাবার সোডা বা সোডা পানি দিয়ে আমরা এটাকে পূর্ণ রূপ প্রদানের মাধ্যমে এবং পরিপূর্ণভাবে এটাকে তৈরি করে নিলাম আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু ওশেনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কেউ কিন্তু আবার কাচের বোতলগুলো দেখে ভাইবেন না এগুলা মদের বোতল। এগুলো হচ্ছে ফ্লেভার এবং লিকুইড জাতীয় সুগার সিরাপ। যাই হোক আলহামদুলিল্লাহ, অবশেষে লেবু চিপড়ানোর সেই লেবুগুলোকে দিয়ে অবশেষে দিলাম লাড়া ছাড়া, চিনি ছাড়া। চিনি তো দেওয়াই হয়েছে। ট্যাটারা, এই তো আমরা তৈরি করে নিলাম আমাদের ব্লু ওশেন। দেখুন কি সুন্দর ব্লু কালার এবং এটা খেতেও চমৎকার প্রশান্তিদায়ক ঠান্ডা একটা ভাইবস আসে।